কল্পনা করুন যে আপনি অবশেষে আপনার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন, দীর্ঘ প্রতীক্ষিত পদোন্নতি পেয়েছেন, অথবা নিজের বাড়ি কেনার স্বপ্ন পূরণ করেছেন। এটি খুবই রোমাঞ্চকর, তাই না? কিন্তু আশ্চর্যের বিষয় হল, সেই আনন্দ প্রায়ই প্রত্যাশার চেয়ে কম সময় স্থায়ী হয়। একটা শূন্যতা আমাদের গ্রাস করে এবং আমরা ভাবি, এটাই কি সব? এর কারণ হলে সাফল্যের আনন্দ আমাদের আত্মার তৃষ্ণা পুরোপুরি মেটাতে পারে না। ইসরায়েলীয়রা জেরিকোর দুর্ভেদ্য প্রাচীর ভেঙে ফেলেছিল এবং এআই শহর জয় করেছিল, যেখানে আগে তারা যন্ত্রণাদায়ক পরাজয়ের সম্মুখীন হয়েছিল। এটি ছিল উদযাপন করার, জমি ভাগ করার এবং বিশ্রাম নেওয়ার উপযুক্ত সময়। কিন্তু বিজয়ের আনন্দে মগ্ন হওয়ার পরিবর্তে তারা অবিলম্বে এবল পর্বতের দিকে যাত্রা করল। সেখানে তারা একটি যজ্ঞবেদী তৈরি করল এবং আরাধনা করল। তারা কেবল সামরিক বিজয়ই থেমে থাকেনি, বরং সেই ঈশ্বরের কাছে মূল উদ্দেশ্য খুঁজতে শুরু করেছিল যিনি তাদের এই বিজয় দিয়েছেন। যিহোশুয়া সানে 8:39। তারা একটি বলিদান, হিব্রু জেবার, উৎসর্গ করেছিল। এর অর্থ কেবল পশু জবাই করা নয়, এর অর্থ উৎসব পালন করা এবং মূল্যবোধকে পুনর্গঠিত করা। এটি হল সাফল্যের পরে আত্মসচেতনতা, এটি স্বীকার করা যে এই বিজয় নিজের শক্তিতে নন, বরং ঈশ্বর দিয়েছেন। সাফল্যের শিখরে আরাধনা হল নম্রতার সর্বোচ্চ রূপ, যা ঘোষণা করে যে আমি আমার জীবনের মালিক নি। এই স্বীকারোক্তি ছাড়া আমরা হয় সাফল্যের পরে শূন্যতা অনুভব করি, অথবা সাফল্যের কারণে আসা অহংকারের ফলে ধ্বংস হয়ে যায়। এমন একজন আছেন যিনি মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বিজয় অর্জন করেছেন। অভিশাপের ক্রুশে যিশু চিৎকার করে বলেছিলেন, সমাপ্ত হল। জগতের চোখে এটি পরাজয় মনে হলেও আসলে এটি ছিল পাপ, মৃত্যু এবং আমাদের ওপর চেপে থাকা অন্ধকারের সমস্ত শক্তির বিরুদ্ধে চূড়ান্ত বিজয়ের ঘোষণা। আমাদের প্রাপ্ত প্রতিটি অভিশাপ নিজে বহন করে যিশু আমাদের জন্য যেকোনো সময় ঈশ্বরের কাছে যাওয়ার এবং তার আরাধনা করার পথ খুলে দিয়েছেন। গালাতীয় 3:13। সাফল্যের পরে আমরা যে শূন্যতা অনুভব করি, এটাই কি শেষ? এই অনুভূতি তা কেবল যিশুর সম্পন্ন করা প্রেম দিয়েই পূর্ণ হতে পারে। বিজয়ের প্রকৃত সমাপ্তি সাফল্যের অনুভূতিতে নয়, বরং আরাধনায়। আরাধনা হল ধাঁধার শেষ অংশ, যা আমাদের জীবনের সাফল্যকে পূর্ণতা দেয়। আমরা যখন যিশু খ্রিস্টে থাকি, তখন আমরা সাফল্যের পরবর্তী শূন্যতাকে জয় করতে পারি। জগত বলে, যখন শিখরে পৌঁছাবে তখন আনন্দ করো, কিন্তু সুসমাচার বলে, যখন শিখরে পৌঁছাবে তখন মূলে ফিরে যাও। যার জীবনের দিকনির্দেশনা ঠিক করার জন্য ঈশ্বরের বাক্যের সামনে দাঁড়ানোর অভ্যাস আছে, সে সহজে ভেঙে পড়ে না। আপনি যদি খ্রিস্টে থাকেন, তবে আপনার সাফল্য ব্যর্থতায় শেষ হবে না, বরং আরও প্রচুর জীবনের দিকে নিয়ে যাবে।